দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন খবর দেখার জন্য। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। দয়াল ভান্ডার, শ্যামবাজার। শ্যামবাজার লালকুঠি। লালকুঠি। তো কাকা বেচা বিক্রি কেমন আছে আলুর? বেচা বিক্রি আজ 2-3 দিন ধরে এক অবস্থায়। একই অবস্থা। আলু আছে কোন কোন জায়গার কাকা? আলু আছে জয়পুরহাট, জি, বগুড়া, জি, রাজশাহী আর বিক্রমপুর, মুন্সিগঞ্জ। আচ্ছা কাকা, এগুলো কি লাল না সাদা আলু? লাল আলু। লাল আলু। এটা কোন জায়গার আলু কাকা? এইটা আছে জয়পুরহাট আর মুন্সিগঞ্জ। এই জয়পুরহাট কত চলছে কাকা আজকে? জয়পুরহাটে চলছে আপনার 12 থেকে 13 হলো লাল আলু। 12 থেকে 13 লাল। সাদা আলু বিক্রি আছে আপনার 14 থেকে 15। সাদা আলু 14 থেকে 15, সাদা 14 থেকে 15 টাকা। আর রাজশাহী বিক্রি আছে 16-17। রাজশাহী 16-17। রাজশাহী 16 থেকে 17। 16 থেকে 17। ওটা কি সাদা না কাকা? এটা লাল, এটা লাল। ওইটা লাল। আজকের বাজার কি বর্তমানে বাড়তি না কমতি কাকা? এক অবস্থায় 2-3 দিনের এক অবস্থায়। আচ্ছা, তো কাকা সামনে তো কোরবানির ঈদ, আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে কাকা? না, ঈদ উপলক্ষে তো এমনি আস্তে আস্তে বন্ধ হইলে লোকজন কমে যাবো না। জি, শহরে থেকে লোকজন গ্রামে চলে গেলে আলু বাজার বাড়বে না, এই অবস্থায় থাকবে মনে হয়। ঈদের পরে বাড়াবার সম্ভাবনা আছে? ঈদের পরে একটু বাজার বাড়তে পারে না। আলুর তো ফলন আর বাড়ে না, আস্তে আস্তে খাইয়া মানুষ কিছু আলু কমতেছে। আচ্ছা, যে কাকা এই যে আজকে আলুর বাজার বলছিলেন, আজকে কি বাড়তি না কম দাম? কালকে যা যেটা অবস্থা বিকছে আজকে ওই অবস্থায় আছে। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা? এক সপ্তাহ আগে বাজার একটু বৃদ্ধি ছিল। 1-2 টাকা বেশি ছিল। এখন কম তলে কাকা? ওই 2 টাকা কম। আচ্ছা। তো এই কাকা, এখন এই যে বর্তমানে কৃষকের কাছে আলু আছে কেমন? বর্তমানে কৃষকের কাছে আলু আছে প্রচুর আছে। ঈদের পরে যখন আলুর বাজার বাড়বে তখন কৃষকেরা কি ন্যায্য দামে বিক্রি করতে পারবে কাকা? না, এই বছর ন্যায্য দাম পাওয়ার মতো কোনো পরিস্থিতি দেখি না, দেখা যায় না। যদি আল্লাহ দেয়, আচ্ছা, যদি আল্লাহ পাক দেয় তাহলে ন্যায্য হইতে পারে, এটা বলা যায় না। দেওয়ার মতো পরিস্থিতি দেখি না, কারণ মাল আছে প্রচুর, সময় আছে প্রচুর। কিন্তু কৃষকের এই অবস্থা, মাল প্রচুর আছে প্রত্যেকটা পূজায়। তবে এই অবস্থার মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশে কিছু মাল দিতে পারে, তাহলে কিছু মাল আমাদের এইখানে ঘাটতি হইলে কমলে, তাহলে হয়তো কিছু দাম বাড়লে খাওয়াতার আরো চায় না যে এত দামে, এত কম দামে মাল বিক্রি হোক। যারা খাইতেছে তাদেরও কথা যে অন্তত 20-22 টাকা 25 টাকা আলুর দাম থাকলে আমরা খাইও পোষায়, বা কৃষকের ন্যায্য দামে পায়। এই সস্তা জিনিস খাইও পোষায় না, দেখেও পোষায় না। মানে সবাই কৃষকের জন্য একটু আফসোস করে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? সব মিলেই ভালো আছে। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসার জামানত ভান্ডার, শ্যামবাজার, লালকুঠির মোড়। আচ্ছা, তো কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা কিনা নাই। আচ্ছা, তো কাকা পাইকার বা ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে, নাম্বার বলেন। 01716787753। আচ্ছা কাকা, এই যে নাম্বারটা দিচ্ছেন, এই নাম্বারটা ব্যবহার করে ওই নামটা একটু বলেন। মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আচ্ছা, হ্যাঁ, তো কাকা পেজ আছে কোন কোন জায়গার? আপনার রাজবাড়ি, ফরিদপুর। আচ্ছা, এটা কোন জায়গার কাকা? ফরিদপুর। এটা কত চলছিল কাকা আজকে? 46 টাকা। এটা কি সুখসাগর কাকা? কত চলছিল কাকা সুখসাগর? 42 থেকে 46। 42 থেকে 46 টাকা। তার মানে এটা হচ্ছে একটু ভালো একটা আছে না? আচ্ছা, ওটা 46 আসলাম। এটা 46 না? আচ্ছা কাকা
ওর পেঁয়াজটা কোন জায়গায় রয়েছে? আরেকটা পিছনে পেঁয়াজ রাজবাড়ি। এটা কত চলছিল কাকা? 42 43 42 43 42 43। হাটের বাজার কেমন চলছিল কাকা? 1600 টাকার উপরে। বর্তমানে বাড়তি না কমতি কাকা? একই রকম, আজ 2 দিন একই রকম বাজারে, ওখান থেকে এখানে দাম কম। আজকে কি শ্যামবাজারের বাজার কম কাকা? কালকার আজকে একই রকম। একই রকম। আচ্ছা কাকা, ঈদ তো ঘনিয়ে পড়ছে, আর তো বেশি দিন নাই। এখন বেচা কিনা আপনাদের কেমন আছে কাকা? বেচা কিনা নাই বললেই চলে। নাই বললে চলে। আচ্ছা তো কাকা, পেঁয়াজ কি ঈদের 2-4 দিন আগে বাড়ার সম্ভাবনা আছে না এমনই থাকবে কাকা, বলতে পারেন? আমার বলা যায় না, তো বাড়ার সম্ভাবনা নাই বললেই চলে। বাড়লে ঈদের পরে। ঈদের পরে, এর আগে আর পারবে না? না আমার মনে হয় না। আচ্ছা আচ্ছা কাকা, এই যে ব্যবসা করেন কত বছর? তা তো 35-40 বছর হলেই। তাহলে তো অবশ্যই আইডিয়া আছে কিছু, না কাকা? আচ্ছা, তাহলে ঈদের আগে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা নাই না কাকা? আমার মনে হয় না। আচ্ছা আচ্ছা, তো কাকা আমরা একটু রসুন নিয়ে কথা বলি। রসুন তো এগুলো সব নাটোরের রসুন না কাকা? নাটোরের রসুন। এগুলো কি সব এক লটের মাল না ভিন্ন ভিন্ন আছে কাকা? ভিন্ন ভিন্ন। আচ্ছা, এটা কত চলছে কাকা আজকে? 75 বিক্রি করলাম। 75 টাকা। 70 থেকে 75। আজকে বাজার কত চলছে? 70 থেকে 75। 70 থেকে 75 রসুনের বাজার। সবই তো নাটোরের রসুন না কাকা? আচ্ছা কাকা, বর্তমানে রসুনের বাজার কম না বাড়তি? কম। কম। যেমন 1 সপ্তাহ বা 15 দিন 10 দিন আগে এই রসুনের বাজার কেমন ছিল কাকা? 80 টাকা ছিল। 85 টাকা ছিল না? আচ্ছা, তাহলে এখন কত? 75 থেকে 80 চলছে। 70 থেকে 75। 70 থেকে 75 চলছে এখন আজকের বাজার না কাকা? তাহলে রসুনের বাজারও কম। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।